বেগুন সবজিটির কিন্তু গুণের কোনো অন্ত নেই। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিনস। তাই বেগুন কিন্তু নামে বেগুন হলেও শরীরের পক্ষে অত্যন্ত উপকারী একটি সবজি। আর এই বেগুনের একটি সুস্বাদু রেসিপির নাম হলো বেগুনের তেল ঝাল, যেটি বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবং পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পরে রান্নার অন্তত ১৫ মিনিট আগে নুন, হলুদ এবং সামান্য পরিমাণ চিনি মাখিয়ে রেখে দিতে হবে। দেয়া হলো ছোট ২ চামচ নুন, ছোট ১ চামচ হলুদ আর সামান্য পরিমাণে চিনি। এভাবে মাখিয়ে রেখে দিলে বেগুন থেকে জলটা বেরিয়ে যাবে, বেগুন নরম হয়ে যাবে এবং ভাজবার সময় খুব কম পরিমাণ তেল টানবে। এইভাবে মাখিয়ে ১৫ মিনিট ঢেকে রাখবো। ১৫ মিনিট পরে ঢাকা খুললে দেখবো জল কতটা বেরিয়েছে এবং বেগুনগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এইবারে এই বেগুনগুলো এই পাত্র থেকে তুলে আরেকটি প্লেটে রাখলাম এবং এক্সেস জল যেটা বেরিয়েছে সেটা ফেলে দেব। এরপর চলে যাব নেক্সট স্টেপে। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেব তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। বেগুনগুলো ভাজবার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে বেগুনগুলো তেলের মধ্যে ভাসতে থাকে। সেই পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো ভাজতে হবে। বেগুনগুলো ওলটপালট করে দুদিকটাই সমানভাবে ভেজে নিতে হবে। যাতে বেশি ভাজা না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে দেখুন সুন্দরভাবে দুপিঠটা ভাজা হয়ে গেছে। এইবারে বেগুনগুলো তেল থেকে তুলে নেব। লক্ষ্য করলে দেখতে পাবেন তেল যতখানি দিয়েছিলাম ততখানি রয়েই গেল। বেগুনগুলো কিন্তু একদমই তেল টানেনি। এইভাবে বাকি বেগুনগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে। গ্রেভি তৈরির জন্য এক ছোট বাটি জলে দেয়া হলো ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ছোট ১ চামচ গুঁড়ো হলুদ, ছোট ১ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে এরকম একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এইবারে কড়াই থেকে এক্সেস তেল তুলে গ্রেভির জন্য যেটুকু তেল দরকার সেইটুকু তেল রেখে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, ছোট ২ টুকরো দারচিনি, ৩টে লবঙ্গ, ১ ছোট চামচ গোটা জিরে, ২টো এলাচ, ২টো গোলমরিচ তেলে দিয়ে দেব এবং সামান্য একটু নাড়াচাড়া করবার পরে যখন সুন্দর ভাজা গন্ধটা বেরোবে দিয়ে দিলাম ছোট ১ চামচ চিনি। আবার একটু ভালো করে চিনিটা মেল্ট হওয়া অবধি মিশিয়ে নেব। এইবারে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। বাটিটা ধুয়ে জল আরো দিয়ে দিলাম। এইবারে মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল তেল বের হয়। মশলা কাঁচা থাকলে কিন্তু টেস্ট একেবারেই ভালো আসবে না। তাই এই জিনিসটা, এই স্টেপটা কিন্তু ভালো করে করতে হবে। এবারে দিয়ে দিলাম ১ চামচ টমেটো সস ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম ১ চামচ নুন। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে লক্ষ্য করুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্রেভি বানানোর জন্য দেব গরম জল। ঠান্ডা জল কিন্তু কখনোই দেব না, দেব গরম জল। আমি মিডিয়াম সাইজের ১ বাটি গরম জল দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি বানাতে চান সেই পরিমাণটা ভেবে জল দেবেন, কিন্তু জলটা যেন অবশ্যই গরম জল হয়। ভালো করে সবটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব ৫ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে গ্রেভিটা এরকম ফুটতে শুরু করে। এরকম যখন ফুটতে শুরু করবে
তখন আবার সবটা একটুখানি মিশিয়ে নেব। তারপরে বেগুনগুলি যেগুলি আগে ভেজে রেখেছিলাম সেইগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এক এক করে বেগুনগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকা খোলা হলো। এইবারে কিন্তু রান্না একেবারে কমপ্লিট। গ্যাস করে দেব অফ এবং উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ সর্ষের তেল, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে ছড়িয়ে দেব। এইবারে সব শেষে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুললেই তৈরি এমজে রকমারি রেসিপিস চ্যানেলের আজকের প্রতিবেদন বেগুনের তেল ঝাল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রোজকার রান্নার একটু অন্যরকম স্বাদ, এটাই আমাদের আজকের রেসিপির ইউএসপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।